আল্লাহর এক বান্দা গরিব মুসলমান, ঘরের সবাই মিলে রোজা রেখেছেন বাচ্চা সহ, কিন্তু কপাল খারাপ। সন্ধ্যা হওয়ার আগে টেনশনে পড়ে গেল, ইফতারি করার কোনো টাকা নেই, কি করব? আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন, কোন মুসলমান ভাইয়ের কাছে গেলে একটু টাকা আমি পাইব, আমার একটু ধার দিবে, আমি আদায় করে দিব। চিন্তা করে দেখলো, হ্যাঁ আমার এক বন্ধু মুসলমান আছে, তার কাছে যাই। গরিব মুসলমান, রোজাদার মুসলমান, ধনির বাড়ি গিয়া খাও, আল্লাহর বান্দা আমি বড় গরিব মানুষ, আমি এক গ্লাস পানি দিয়ে স্ত্রী সহ ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তানেরা রোজাদার, ওদের মুখের সামনে দিতে না পারলে কলিজায় বড় আঘাত। তো কি হইছে? বলে আমারে কিছু টাকা যদি আপনি ধার দেন, আমি ইফতারির আয়োজন করব, আমাকে একটু সময় দিলে আমি আপনার টাকা আবার পরে আদায় করে দিব। আল্লাহর বান্দা অহংকারী মুসলমান বলে, যাও, তোমাকে একটা টাকাও দেওয়া হবে না। দূর করে দিলেন গালি দিয়া। মুসলমান বিদায় বেলা চোখের পানি ছেড়ে কান্না করে করে রাস্তা দিয়া বাড়ি যায় আর বলে, আল্লাহ তুমি এমন গরিব বানাইছো, আজ আমি বাচ্চার সামনে কেমন করে হাসি মুখ দেখাও? ইফতারি করার কোনো আয়োজন নাই, আমি তো এক গ্লাস পানি দিয়ে আমার স্ত্রীর নিয়ে ইফতারি করতে পারবো, কিন্তু বাচ্চাগুলোরে কিছু না দিলে তো আমি কষ্ট পাবো। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে আর বাড়ির দিকে আগায়। হঠাৎ করে একটা বিধর্মীর সাথে মোলাকাত হয়ে গেল। বিধর্মী ভাই ডাক দিয়া কয়, মুসলমান ভাই কেন কাঁদো? বলে, তুমি শুনে লাভ? বলে, হ্যাঁ বলো। বলে, এই হালাত আমার মুসলমান ভাই টাকা দেয় নাই। দেয় নাই তো ভালো, কিন্তু গালাগালি করে ধমক দিয়া কত বাজে কথা বলে তারাই দিয়েছে। বিধর্মী আল্লাহর বান্দা বলে, যদি মনে কোনো কষ্ট না নাও, আমি তোমার ইফতারির টাকা দিব, পারলে তুমি আমাকে দিয়া দিও, না পারলে কোনো দাবি নেই, যাও তুমি টাকা নিয়ে যাও। লোকটা চিন্তায় পড়ে গেল, আমি কি করব? কিন্তু নিরুপায় হইয়া যখন বিধর্মী রিকোয়েস্টে টাকা নিয়ে ইফতারির আয়োজন করলো, সন্ধ্যাবেলা ইফতারির সময় বাচ্চাদের নিয়ে মোনাজাত করলো, হে আল্লাহ আমি কি দোয়া করবো এই বিধর্মীর জন্য? মুসলমান তো টাকা দিল না, বিধর্মীর জন্য আমি কি দোয়া করব? তবে এতটুকু করি, হে আল্লাহ তুমি দয়ার নজরে, আমি তো বেঈমানি করতে পারি না, যে উপকার করলো তার তো শুকর আদায় করতে হবে। আমি এতটুকু দোয়া করি, তুমি তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে দিও। আল্লাহর বান্দা ইফতারির সময় দোয়া কবুলে এই দোয়া করিয়া ইফতারির আয়োজন কমপ্লিট করে রাত হয়ে গেল। গভীর রাতে সবাই ঘুমায়। এরে চট্টগ্রামের ধনী মুসলমান, ভালো করে শুনো, আজকে তোমার টাকা কুকুরে খায়, কিন্তু তোমার বাড়ির পাশে কত গরিব একবেলা ভালো খানা খেতে পারে না। তোমার টাকা কত বাজে কাজে যায়, অথচ মাদ্রাসায় কত ছাত্র কোরআন পড়ে, এই শীতের মধ্যে একটা কম্বল কেনার টাকা নাই, একটা শীতের পোশাক কেনার টাকা নাই। তুমি যদি বলতা, ও কোরআনওয়ালা ছাত্র ভাই, আমি তোমার কম্বলের টাকা দিয়ে দিলাম, তোমার শীতের পোশাক কিনে দিলাম, ওই বাচ্চাটা রাত 10টার পরে ঘুমাইয়া আবার আজানের আগে উঠিয়া ওযু বানাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ যেই বান্দা আমার উপকার করলো তুমিও তার একটু উপকার করিও। এই বান্দার দোয়া তো কখনো খালি ফেরত যাবে না, কারণ তোমার আমার জবানে গালি আছে, কোরআনওয়ালার জবানের মধ্যে গালি নাই। ওই তালিবুল ইলমের জন্য সমস্ত দুনিয়ার মাখলুকাতেরা দোয়া করে, ওই বান্দা শুকর আদায় করে দোয়া করলো। রাতের বেলা সবাই ঘুমায় গেল, বেদিনটাও ঘুমাইলো, মুসলমানও ঘুমায় গেল। হঠাৎ করে যেই মুসলমান অহংকারী গরিবের লাথি মেরে তাড়ায় দিল, টাকা দিল না, বাজে কথা বলল, ওই মুসলমান অহংকারী ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো গলা কাটা মুরগির মতো চিল্লায়, উপরে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা হয়ে গেল তামা, ওদিকে জাহান্নামের আওয়াজ, মানুষগুলো ছুটাছুটি করে পালায়ন করবে, কোথায় যাবে? অসহ্যকর অবস্থা, গরম সহ্য করা যায় না, মাথার মগজগুলো টাস টাস করে ফাটতে শুরু হলো, চোখের পানি, কান্নার আওয়াজ, ওদিকে আমার আল্লাহ পাকের কাহারিয়তের আওয়াজ চলতেছে, লিমানিল মুলকুল ইয়াউম,
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা যেন থরথর করে কাঁপতেছে। ওই মুসলমান বলে, আমি স্বপ্ন দেখিয়া দৌড়াইতেছি, কই একটু আমি আশ্রয় পাই, সূর্যের গরম সহ্য করতে পারি না। হঠাৎ করে তাকায়া দেখলাম হাসরের মাঠের এক কিনারে একটা সুন্দর স্বর্ণের বিল্ডিং দেখা যায়। আমি দৌড়াইয়া চলে গেলাম বিল্ডিং এর মধ্যে একটু আশ্রয় নেওয়ার জন্য। গিয়ে দেখলাম তালা লাগানো, দারোয়ান ফেরেশতা বসে আছে। বললাম, ওরে দারোয়ান, একটু দরজাটা খুলিয়া দে, এই হাসরের কষ্ট সহ্য করতে পারি না। দারোয়ান ডাক দিয়া কয়, এটা তোমার জন্য বানানো হয় নাই। বলে, এই তালার চাবি কে পাইবে? বলে, দুনিয়াতে যারা গরিবের সাহায্য করেছে তাদেরকে আল্লাহই চাবি দিবে। মুসলমান অহংকারীটা ঘুম ভেঙ্গে হতাশ হয়ে গেল। দেখলাম কি হলো, কি দৌড়াইয়া গরিব মুসলমানের বাড়িতে হাজির। মুসলমানের গিয়ে কয়, মাফ করে দে, কত টাকা চাও? বলে, এখন আর হবে না, 1 টাকাও চাই না, টাকা লাগবে না। বলে, গতকাল ইফতারির কেমনে আয়োজন হয়েছে? বলে, শুনে কি লাভ হবে? বলে, বলো। বলে, আমার এলাকার পাশে এক বিধর্মী আমার ইফতারির আয়োজনের টাকা দিয়েছে। বলে, টাকাটা তুমি ফিরায় দাও। বলে, আমি পারবো না, সে টাকা নিবে না বলেও আওয়াজ দিয়েছে। মুসলমান পাগলের মতো দৌড়াইয়া বিধর্মীর বাড়ি চলে গেল অহংকারী। বিধর্মীরে গিয়া কয়, ভাই, গতকাল তুমি নাকি মুসলমানের ইফতারির টাকা দিয়েছো, নাও তোমার টাকা বাড়ায় যা চাও আমি দিতে রাজি। বলে, কারণটা কি? আমি এখন টাকা নিব না, নেওয়ার জন্য আমি তো উদ্গ্রীব হই না, আমি টাকা নিতেও চাই না, পারলে দিবে, না পারলে নাই। বলে, নাও। বলে, না, এত পাগল হয়েছো, এই পাগলটা যদি কালকে হইতি কপাল খুলতো। এখন বিল্ডিং দেইখা পাগল হয়েছো, এখন আর ওই বিল্ডিং তোমার কপালে আর নাই। মুসলমান আরো আশ্চর্য হয়ে গেল। বিল্ডিং দেখলাম আমি, বিধর্মী কেমনে ঘরের মধ্যে খবর পাইলো হাসরের মাঠে? এই বিধর্মী ভাই, কেমন করে খবর পেয়েছ? বিধর্মী ডাক দিয়ে কয়, আর আমারে বিধর্মী কয়া ধাক্কা দিস না রে মুমিন রে। এই মুমিন ভাই, আমি রাতের বেলা যখন ঘুমায় গেছি, ওই ইফতারির আয়োজন করিয়া আমি দিলটা বড় খুশি হয়ে গেছে। জানি না সে আমার জন্য কি দোয়া করেছে। রাতের ঘুমের ঘরে আমি তাকাইয়া দেখি মদিনার পয়গম্বর হাজির। মায়ার নবী এসে আমার সামনে এসে আমার হাতটা ধরে কয়, আর ঘুমাইয়া থাকিস না, ও জাহান্নামের আগুনে কেমন করে তুই জ্বলবি। আমারে মায়ার নবী হাত ধরিয়া কালিমা পড়াইয়া হাতটা ধরিয়া কয়, দেখ তুই গরিবের কি সাহায্য করেছো, আমার আল্লাহ এত খুশি। তাকায়া দেখ, মরণের পর আল্লাহ তোর জন্য একটা সুন্দর বিল্ডিং বানায় রাখছে, বালাখানা। এরে যুবক, অহংকারী করিস না। এলেমের বড়াই, আমলের বড়াই করে কি লাভ? সাহাবায়ে কেরামের মতো তো আমল তুমি আমি করতে পারি না, তাদের মতো এলেম তোমার আমার নাই, তাদের মতো তাকওয়া তোমার আমার নাই, তাদের মতো তাহাজ্জুদ তোমার আমার নাই, তাদের মতো এলেম আমল তোমার আমার নাই, তাদের মতো বড় মুহাদ্দিস জমিনে কেউ হবে না, হয় নাই, তাদের মতো বড় মুফাসসির কেউ নাই, হবেও না, তাদের মতো তাকওয়ালা কেউ নাই, হবেও না। এরপরে তাকায়া দেখো, সাহাবায়ে কেরামের মধ্যে আবার 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পাইলেন। 1 নম্বরে আবু বকর, এরপরে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদের ইতিহাস তাকাও। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর নামাজে দাঁড়ায় সারা রাত কান্নার আওয়াজ। কান্নার একটাই কারণ, কবরে আমার কি উপায় হবে, এই জন্য কান্না। ওসমানের কান্না দেখে সবাই পাগল, কবর দেখলে হাউমাউ করে কান্না করে। কারণ সাদা কাপড়ের মধ্যে যখন তোমাকে আমাকে ঢুকাইয়া দেওয়া হবে, সাদা কাপড়ের বাসিন্দা যখন হয়ে যাব, কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। কারণ আমার কপালেও লেখা নাই আমি শিক্ষক, কে
আলেমকে, মুহাদ্দিসকে, মুফতি সাহেব সাদা কাফনের মধ্যে লেখা থাকবে না, জানাজার কোয়ালিটি শেষ করিয়া ওই খাটিয়া কাঁদি নিয়ে যখন কবরের মধ্যে শুয়াইয়া বিদায় হয়ে যাবে, সবার কাছে দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কাউকে জিজ্ঞাসা করে না, করা হবে না তুমি কোন দলে ছিল, তুমি কোন পীরের মুরিদ হয়েছিল বলো, তুমি কোন মাদ্রাসার ছাত্র হয়েছিল বলো, তুমি কোন রঙের টুপি পরেছো বলো। এগুলো কোনো প্রশ্ন করা হবে না। তিনটা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তারাই কবরে গিয়া জবাব দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামির রশিটা গলায় লাগাইছে। এরা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার একমাত্র রব হলেন আমার আল্লাহ। আমি আল্লাহকে বেজার করে কোনো কাজ আমি করি নাই, আমি আল্লাহর রাজির বাইরে কোনো দিন কি দিন আল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কোনো ধর্মের চিন্তাও অন্তরে আনি নাই। এরপরে আমার মায়ার নবীকে দেখায় বলবে চিনো, হ্যাঁ ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে দেখার কত কান্না করেছি, দেখার জন্য পারি নাই। আলেম ওলামাদের মহব্বতে নবীর আদর্শের টুপি পরেছি, দাড়িটা লম্বা করেছি, মাদ্রাসায় লেখাপড়া করেছি, কত মানুষ কত বাজে কথা বলেছে, মাদ্রাসায় পড়ে লাভ নাই, টুপি পরে লাভ নাই, এরপরও ফালাই নাই। ওই নবী তো আমার আপন। আল্লাহ অর্ডার করবে, আর কষ্ট দিও না, তাড়াতাড়ি কবরে জান্নাতের বিছানাটা বিছায়া দাও। পক্ষান্তরে যারা কবরে গিয়ে জবাব দিতে পারবে না, কারণ রবের গোলামি করে নাই, ইসলাম ধর্ম পালন করে নাই, আর নবীর সুন্নতের খবর নাই, মাথার চুলগুলোর মধ্যে নবীর সুন্নত ছিল মানে নাই। নবীর সুন্নত উম্মতের জন্য বড় নেয়ামত, যেই সুন্নতের আদর্শের মতো পবিত্র আদর্শ জমিনে কারো নাই। আঙ্গুলের নখগুলো কাটার মধ্যে নবীর সুন্নত ছিল মানে নাই, চুল কাটার মধ্যে রাখার মধ্যে নবীর সুন্নত ছিল, উম্মতেরা মানে নাই। বান্দা জুতা পরিধানের মধ্যে নবীর সুন্নাত ছিল মানে নাই, মসজিদে ঢুকতে সুন্নাত, বের হতে সুন্নাত মানে নাই, বাথরুমে ঢুকতে সুন্নাত, বের হতে সুন্নাত মানে নাই। নবীর সুন্নাত না মানার কারণে ওই বান্দা হাসরের ময়দান কবরে যাওয়ার পরে তো নবীকে চিনবে না, শুধু একটা আওয়াজ দিবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে বলবে, এরে ফেরেশতা, আর বান্দারে সুযোগ দিয়া লাভ নাই, এই বান্দারে আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব নিয়ামতগুলো ভোগ করার পর আলেম ওলামাদের কথা তো মানেই নাই, বরং আলেমের গালাগালি করেছে আর বলেছে ওলামায়ে কেরামের কথা মতো চলবো না। ওলামায়ে কেরাম যদি নামাজের কথা বলছে, বলে নামাজ পড়বো না, দেখি কার শক্তি আছে নামাজ পড়াবে। আমার ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদের বিরোধিতা করেছে, আমি আল্লাহ এখন আর সুযোগ দিব না। ও ফেরেশতা, তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান্নামের আগুন বিছানা বিছায়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানায়া দাও। আল্লাহ গোসা নিয়ে বলবে, রে কবরের মাটি, এই নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, চাপের কারণে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগাই 1 মিনিট চিন্তা করো, সমস্ত আল্লাহওয়ালারা এত বেশি আমল করিয়াও কান্না বন্ধ করেন নাই, সাহাবায়ে কেরাম কান্না বন্ধ করেন নাই। আমার নবী, যার কোনো গুনাহ নাই, সারা রাত নামাজে কান্না করেন আর কাটায় দেন। আজকে তুমি কিভাবে ভাবলা যে কান্না লাগবে না? আল্লাহ বলেন বেশি বেশি কান্না করো, নবী বলেন 1 ফোঁটা চোখের পানির দাম কত? 70 বছর পর্যন্ত অন্যায় করেছো, 1 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, তোর জীবনের 70 বছর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক, আমি বলি না তুমি নবীর তরিকা মেনে স্কুল ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, না না, স্কুলে থাকো, খবরদার বের হবা না, ওখানে লেখাপড়া করে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, আমাদের দেশের জন্য বড় গৌরব। তবে তাকায়া দেখো, ডানে বামে তোমার আমার মতো কত বান্দা ডাক্তারি করে, নামাজ বাদ দেয় না। বান্দা তাকায়া দেখো, স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ বাদ দেয় না। তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? নবীর সুন্নতের মালাটা গলায় রাখতে পারবা না কেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে নজর করে দেখো, এমনও কত ছাত্র আছে মাথায় টুপি আর পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা পরিয়া ক্লাস করে, আছে না নেই? রিকশার ড্রাইভার ড্রাইভারি করে, আজান হলো মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছে। এরে আল্লাহর বান্দা, তোমার আমার মতো যুবক
কত টাকার মালিক 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কয়দিন আর? তোমার আমার বয়সের কত যুবক এই করোনা ভাইরাসের মধ্যে কবরে চলে গেল, তোমার আমার বয়সের থেকে কম বয়সের যুবকও কবরে চলে গেল। কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ওলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? যদি মিথ্যা হইতো সাহাবায়ে কেরাম জীবনটা দিয়ে কান্না করতেন না, আল্লাহর নবী এত কষ্ট করতেন না, আউলিয়ায়ে কেরাম এত কষ্ট করে জীবনটারে কাটাইতেন না। এখনো সময় আছে, দলাদলি ছেড়ে দাও, একমাত্র আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। কোন আল্লাহওয়ালা? যাদের বয়ান শুনলে আমল মোহাব্বত বাড়বে, আমল হবে, যাদের বয়ানে চোখের পানি আসবে, দিলটা নরম হবে। আল্লাহর কাছে কান্না করো, তৌফিক চাও, হে আল্লাহ জীবন চলে যাবে, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, লেখবো না, জবানে কিছু বলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, সহিভাবে কোরআন শিখবো, 5 বেলার নামাজ আদায় করবো, মা বাবার খেদমত করে দোয়া নিব, নবীর তরিকা মতে চলবো, কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করে দাও, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করে দাও, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم إنك عفو تحب العفو فاعف عني، اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام، اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام، اللهم إنا نعوذ بك من سخطك والنار، ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما، ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ওদায়ার মালিক, এই শানের সালাত সম্মেলনে 2 দিন ব্যাপী প্রোগ্রামের শেষ, কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন, আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক ভাই, ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা যেন হাত তুলেছেন রে আল্লাহ। আমরা সবাই এসেছিলাম দুনিয়াতে কত পবিত্র অবস্থায়, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নষ্ট করে ফেলেছে। আমার গুনার খবর এলাকার মানুষ যদি জানতো, কেউ সম্মানের জায়গায় বসতে দিত না রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে আজ দেখি আমার হাত দুটো নাপাক, গুনাহের কারণে আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক করে ফেলেছি। আপনার দরওয়াজা ছাড়ি নাই রে আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, মেহেরবানি আমাদেরকে তওবাওয়ালা জিন্দেগি দান করে।